করছে, বুঝে নেবেন খুব দ্রুত রবের তরফ থেকে সাহায্য আসতে চলেছে। যখনই দেখবেন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, বুঝে নেবেন আপনি অনেক উপরে উঠতে চলেছেন। কারণ মানুষ তাকেই নিচে নামানোর চেষ্টা করে যার মধ্যে উপরে ওঠার মতো ক্ষমতা থাকে। মানুষ তাকে নিয়েই সমালোচনা করে যে বড় কিছু করার ক্ষমতা রাখে। শুধু আপনার কাছে অনুরোধ করব, আপনি আল্লাহর উপরে ভরসা রেখে একটু সবর করেন, একটু ধৈর্য ধরেন। আপনি তো জানেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। যাকে আল্লাহ উঠায় তাকে নামানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। দেখুন, কখনো কখনো আল্লাহর পরিকল্পনা এবং আমাদের চিন্তাভাবনা এক হয় না। একটা কথা মনে রাখবেন, জীবনে অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। না, যদি এমনটা হয় যে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন কিন্তু পেলেন না, হতে পারে আপনি যতটা চাইছেন রব তার থেকেও বেশি কিছু, তার থেকেও ভালো কিছু সাজিয়ে রেখেছেন। আপনি যতটা পরিকল্পনা করে রেখেছেন, হতে পারে আল্লাহ পাক তার থেকেও উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন আপনার জন্যে। বিশ্বাস করুন, রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে তখন সেটা আপনার কল্পনার বাইরে থাকবে না। আজ হয়তোবা আপনি আল্লাহর উপরে অখুশি, হয়তোবা আপনার খারাপ সিচুয়েশনের জন্য, আপনার খারাপ পরিস্থিতির জন্য আপনি আল্লাহ পাককেই দায়ী করেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন মনে হবে যে না, আমার জীবনে যেগুলো ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্য ঘটেছিল, তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করতে বাধ্য হবেন। আর বিশ্বাস করুন, ঠিক এমনটাই হবে। কারণ তিনি আমার আপনার থেকে অনেক ভালো পরিকল্পনাকারী, তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আপনার বিষয়ে আপনার থেকেও ভালো জানেন, উত্তম জানেন। বিশ্বাস করুন, অনেক সময় আপনি দুর্বল হওয়া সত্ত্বেও, আপনি যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও জয় লাভ করতে পারেন। আপনি একবার এজিদের কথা ভাবেন, একবার ইমাম হুসাইনের কথা ভাবেন। সেই যুদ্ধে এজিদ বাহিনী কিন্তু অনেক শক্তিশালী ছিল, তাদের কাছে কিছুর অভাব ছিল না, তাদের কাছে বেশি সৈন্য ছিল, তাদের কাছে বেশি অর্থ ছিল, তাদের কাছে বেশি অস্ত্র ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে ইমাম হুসাইনের কাছে কিন্তু ততরূপ সামগ্রী ছিল না। শুধু একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা, আশা, আস্থা। আজ আমরা কখনোই কি কোনোভাবে এজিদের প্রশংসা করি না। তার কারণ তার মনোভাব, তার চিন্তা ভাবনা। যদি আপনি কোনো কঠিন পরিস্থিতি, কঠিন সময়, কঠিন মুহূর্তের মোকাবেলা করেন, তাহলে একবার মনে করেন সেই পরিস্থিতির কথা। আপনি অনেক বেশি দুর্বল আর আপনার সামনে বিশাল সৈন্য দাঁড়িয়ে আছে। আপনি সমস্ত পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে এই যুদ্ধে আমার পরাজয় নিশ্চিত। তারপরেও আপনি আল্লাহর উপরে আশা, ভরসা সমস্ত কিছু জারি রেখেছেন, রবের প্রশংসায় লিপ্ত আছেন। তারপরেও আপনি একজন শক্তিশালী, একজন শ্রেষ্ঠ যোদ্ধার মতো লড়াই করেছেন। কোনো যায় আসে না আপনি কতটা সফলতা হাসিল করেছেন, কোনো যায় আসে না আপনি কত কিছু অর্জন করেছেন, কতটা জয়ী হতে পেরেছেন। যায় আসে এই বিষয় নিয়ে আপনি আপনার রবের প্রতি কী রূপ ধারণা রেখেছেন। কঠিন পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, বিপদের সময়ে আপনি আপনার রবকে কতটা স্মরণ করেন, কতটা মনে করেন, কতটা তাঁর প্রশংসা করেন। আপনার কঠিন সময়ে যদি কোনো অভিযোগ না থাকে, যদি কোনো আফসোস না থাকে, যদি কোনো হারানোর ভয় না থাকে, যদি আল্লাহর প্রতি সমস্ত বিশ্বাস বজায় থাকে, যদি মনে সাহস এবং মুখে হাসি থাকে, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার দ্বারা খুশি হবেন। আর একবার কল্পনা করুন, যদি আপনার রব আপনার দ্বারা খুশি হয়, আপনার প্রতি খুশি হয়, তাহলে তিনি আপনাকে কি কি দেবেন, কতটা পুরস্কারে পুরস্কৃত করবেন, একবার ভেবে দেখুন। আর আপনি জানি মুখের হাসিটা কখন বজায় থাকে। খারাপ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি কখন কিভাবে মুখের হাসিটা বজায় থাকে, যখন আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে না, যখন আল্লাহর প্রতি কোনো নারাজগি থাকে না, তখনই তো মুখের হাসিটা বজায় থাকে। তখনই তো মানুষ কঠিন সময়কে, খারাপ সময়কে হাসি মুখে অ্যাকসেপ্ট করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারে। আর বিশ্বাস করুন, যখন আপনি শুকরিয়া আদায় করবেন, যখন আপনি অভিযোগ করা ছেড়ে দেবেন, যখন আপনি প্রশংসায় লিপ্ত থাকবেন, তার মানে আপনি ধৈর্য ধরাটা শিখে গেছেন। আর আপনি এটা জানেন, আমি এটা জানি, আমরা এটা জানি যে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক উত্তম পুরস্কারে পুরস্কৃত করে থাকেন। আচ্ছা, সবর তো ভিতরের জিনিস, সবর তো অন্তরের বিষয়, তাহলে আমরা বুঝবো কিভাবে? হাজারো বিপদ আপদ আসা সত্ত্বেও যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে, যদি কোনো নারাজগি না থাকে,
যদি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ না থাকে, যদি মুখের হাসিটা বজায় থাকে, এগুলোই তো সবরকে ইঙ্গিত করে। আর আল্লাহ পাক এই সকল মানুষগুলোর সাথেই থাকে। যদি আমি আপনি এগুলোকে পালন করতে পারি, এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে। কারবালার ঘটনার ক্ষেত্রেও বিষয়টা এমনই ছিল। যুদ্ধে হেরে যাওয়া সত্ত্বেও রব ইমাম হুসাইনের সাথেই ছিল। এবং প্রকৃত অর্থে যদি আমি আপনি একটু খেয়াল করি, যদি একটু বোঝার চেষ্টা করি, যদি একটু ভাবি, যদি একটু দেখি, তাহলে দেখব তিনি যুদ্ধে পরাজিত হননি, বরং জয়ী হয়েছেন। যদি জয়ী না হতো তাহলে তানার এই ঘটনা আমাদের জীবনে আজ ইম্প্যাক্ট ফেলতো না, তানার এই ঘটনা আমাদের কাছে আজ মোটিভেশন হতো না, তানার এই ঘটনার দ্বারা আমরা উপকৃত হতে পারতাম না, আমরা ধৈর্য ধরার এক্সাম্পল এত সুন্দরভাবে বুঝতে পারতাম না। নিশ্চয়ই সেই ময়দানে আল্লাহ পাক ইমাম হুসাইনের সাথেই ছিলেন। আর কতটা অবাক করা বিষয় একবার ভেবে দেখুন, তার অনেক আগে থেকেই কোরআন নাজিল হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে এটা স্পষ্ট হয়? কারণ রব কোরআনটাকে এমনভাবে সাজিয়েছেন যে পরবর্তী কোনো ঘটনার সাথে এটাকে খুব সুন্দরভাবে ফিট করা যায়। তবে আমি আবারও একবার বলতে চাই যে আমার আপনার চিন্তা ভাবনা আর আল্লাহর পরিকল্পনা এক নয়। যে বিপদ, যে আপদ, যে খারাপ সময়কে আমরা নেগেটিভভাবে দেখছি, হতে পারে রব সেটাকে আমাদের জীবনে পজিটিভভাবে পাঠিয়েছেন। হতে পারে সেটার মধ্যেও কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো বার্তা লুকিয়ে আছে। হতে পারে সেটাই আমাদের জীবন পরিবর্তনের কারণ হচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন, একটু সুস্থ মস্তিষ্কে ভাবুন, একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, একটু রবের উপরে ভরসা, আশা, আস্থা বজায় রাখুন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের, না, এটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যের যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও নেগেটিভ চিন্তায় আচ্ছন্ন, নেতিবাচক চিন্তায় আজ আমরা কিছুটা আসক্ত হয়ে পড়েছি। আপনি দেখুন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ মুসলিম উম্মার জন্য কিছু করতে চাই, আমরা নিজেরাই বলি কি লাভ এটা করে? এটা করে কোনো লাভ হবে না, কোনো পরিবর্তন আসবে না। যেখানে আমাদের পজিটিভ জিনিসটাকে খোঁজা উচিত, যেখানে আমাদের পজিটিভ জিনিসটাকে গুরুত্ব দেওয়া উচিত, যেখানে আমাদের পজিটিভ ভাবা উচিত, সেখানে আমরা বলি যে এটা করে কোনো লাভ হবে না। অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি, ফিরে আসো নেতিবাচক চিন্তার দিকে, নেগেটিভিটির দিকে ফিরে আসো। তুমি এত পজিটিভ কেন ভাবো? অর্থাৎ কাউকে পজিটিভ চিন্তা করতে দেখলে আমাদের কেন যেন একটু গা জ্বালা করে, আমাদের কেন যেন একটু বেশি হিংসাত্মক চিন্তা ভাবনা চলে আসে। এবং দুঃখজনকভাবে কখনো কখনো এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যেই দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি। যেমন আমাদের বাবা মা। যখন একজন পিতা নেতিবাচক চিন্তা করেন, যখন একজন পিতা নেগেটিভ চিন্তা করেন, যখন একজন মা নেতিবাচক চিন্তায় আসক্ত, তখন সেই পরিবারে কিভাবে কৃতজ্ঞ সন্তান তৈরি হবে? যদি পিতামাতারাই সবসময় অভিযোগ করতে থাকে, তাহলে সন্তানরা কি অভিযোগ করবে না? বিশ্বাস করুন, আমাদের পারিপার্শ্বিক প্রভাব আমাদের জীবনে অনেক বেশি পড়ে। যদি বাবা মায়ের কাছ থেকে কোনো সন্তান কৃতজ্ঞতা না শেখে, তাহলে কার কাছ থেকে শিখবে? যদি কোনো বাবা মাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে, তাহলে সন্তান কিভাবে করবে? কিভাবে দেখবে? কোথা থেকে দেখবে? কোথা থেকে দেখে শিখবে যে রবের শুকরিয়া আদায় করাটা প্রয়োজনীয়? যিনি না চাইতেই আমাদেরকে এত কিছু দেন, তিনি প্রশংসা ডিজার্ভ করেন। আচ্ছা, আমরা নিজেরাই যদি নিজেদেরকে প্রশ্ন করি যে সৃষ্টিকর্তা কি প্রশংসা পাওয়ার যোগ্য নয়, উত্তর কি আসবে? আপনার কি মনে হয়? আপনি জানলে অবাক হবেন এই সমস্ত জিনিসগুলো সমাজে কতটা প্রভাব ফেলে। আপনি দেখবেন অনেক মুসলিম আছে যারা মৌখিক মুসলিম হতে চায়, কিন্তু প্র্যাকটিক্যাল মুসলিম হতে চায় না। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে তারা বলবে যে প্র্যাকটিক্যাল মুসলিমদের জীবনের সমস্যা বেশি, তারা সবসময় কোনো না কোনো বিপদ আপদের মধ্যেই থাকে। একবার ভেবে দেখুন, যাদের কাছে স্বর্গীয় বিষয়টা আছে, তাদের দ্বারাই যদি নেগেটিভিটি প্রচার হয়, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? দেখুন, কোনোভাবেই খারাপ চিন্তা করা যাবে না, এবং মানুষের সামনে সবসময় এটা দেখানো যাবে না যে আমি খুব খারাপভাবে জীবন কাটাচ্ছি, আমার জীবন খুব খারাপভাবে অতিবাহিত হচ্ছে, আমার জীবনেই যত সমস্যা। আপনি জানেন তো, মুখের হাসি বজায় রাখাটাও একটা সুন্নত। যখন আপনি আল্লাহকে ভালোবাসেন এবং নিঃসন্দেহে আল্লাহ আপনাকে ভালোবাসে, তখন কেন আপনাকে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত দেখাবে? যখন আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, তাহলে কেন আপনার দ্বারা সমাজে নেগেটিভ বার্তা পৌঁছাবে? আপনি যত বেশি ইসলামকে ডিটেলসে জানবেন, যত বেশি ইসলামকে গভীরভাবে জানবেন, তত বেশি রবের শুকরিয়া আদায় করবেন।
তত বেশি পজিটিভ ভাববেন, তত বেশি পজিটিভ বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন। ইসলাম একটা শান্তির ধর্ম, নিঃসন্দেহে একটা শান্তির ধর্ম। এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আপনার কি মুসা আলাইহিসসালামের সেই ঘটনা মনে পড়ে না? তিনি যখন নীল নদ পার করে অপর প্রান্তে চলে গেলেন, তার সাথে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ, যারা তাদের ঘর বাড়ি হারিয়েছেন। একবার ভাবুন, আমাদের এই সাইডে যে পরিমাণ গরম পড়ে তার থেকে অনেক বেশি গরম মরুভূমিতে। সেখানে একদল মানুষ ঘর বাড়িহীন, নিঃস্ব হয়ে মরুভূমির তিক্ত গরমে দাঁড়িয়ে আছেন হতাশাগ্রস্তভাবে। তাদের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম বক্তব্য দিতে যাচ্ছেন। আপনার কি মনে হয় সেই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালামের বক্তব্য কেমন হওয়া উচিত? অবশ্যই বলা উচিত যে আপনারা ধৈর্য ধরুন, কিন্তু না, তিনি সেখানে তেমনটা বলেননি। তিনি বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্যে। কতটা অবাক করা বিষয় না? তিনি ধৈর্য নিয়ে খুতবা দেওয়ার পরিবর্তে কৃতজ্ঞতা নিয়ে খুতবা দিলেন। কেউ তো বলতেই পারে যে আমি কি নিয়ে কৃতজ্ঞ হব? বাড়ি ঘর দর ছেড়ে পরিবেশের এই অবস্থা, এই আবহাওয়ায় আমি কি নিয়ে কৃতজ্ঞ হব? আমাদের সন্তানদের দিকে দেখো, তাদেরকে দেখে মনে হয় আমাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত। পেটে খাবার নেই, আমরা ক্ষুধায় কাতর, গায়ে একটা জামা ছাড়া আর কিচ্ছু নেই। এই পরিস্থিতিতে কৃতজ্ঞতা? কিসের কৃতজ্ঞতা? কিসের জন্য কৃতজ্ঞ হব? কিন্তু আপনি যদি একটু ভিন্নভাবে ভাবেন, আমরা যদি একটু ভিন্নভাবে ভাবি, একটু ভিন্নভাবে দেখি, তাহলে দেখা যাবে এই জন্যে কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ তারা কিন্তু নীল নদে ডুবে যায়নি, তারা কিন্তু ফেরাউনের বাহিনীর হাতে মারা যায়নি, তারা কিন্তু মিশরীয়দের অত্যাচার থেকে বেঁচে গেছে। তারা কিন্তু এখন আর কৃতদাস নয়, তাদেরকে জবাই করা হচ্ছে না, তাদের মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে না, চোখের সামনে মহিলাদের নির্যাতন হওয়ার দৃশ্য পুরুষদেরকে দেখতে হচ্ছে না। এই সব কিছুর জন্য কি কৃতজ্ঞ হওয়া উচিত নয়? কিসের এত অভিযোগ করার আছে? এই ঘটনা আমাদেরকে শেখায়, এই ঘটনা আমাদেরকে বোঝায়, আমাদেরকে অনুভব করায় যে কৃতজ্ঞ হওয়ার জন্যে আমরা সবসময় কিছু না কিছু খুঁজে পাবো। যখন পয়সার এক সাইডে কোনো পজিটিভ কিছু পাবো না, তখন অপর সাইডে দেখলে অবশ্যই কিছু না কিছু পজিটিভ জিনিস থাকবে। দেখুন, নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি থাকে। আপনি যদি আপনার খারাপ সময়ে ভাবেন যে আমার সাথে এর থেকেও আরও কিছু খারাপ হতে পারত, আমার সাথে এর থেকেও আরও কিছু খারাপ তো ঘটতে পারত, আপনি যদি এমনভাবে চিন্তা করেন, তাহলে আপনি রবের শুকরিয়া আদায় করতে বাধ্য। আমাদের কোনোভাবেই খারাপ চিন্তা করা উচিত হবে না। বিশ্বাস করুন, যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি, তাহলে হেদায়েত, রিজিক, স্বাস্থ্য সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমাদের প্রশংসা আল্লাহর দরকার নেই, কিন্তু তারপরেও তিনি খুশি হন আমরা যদি তাঁর প্রশংসা করি। আপনি দেখবেন অনেক সাধারণ নাস্তিক এমন প্রশ্ন করে থাকে যে তোমাদের প্রভুর কেন এত বেশি প্রশংসার প্রয়োজন হয়, তাঁকে কেন এত প্রশংসা করতে হবে? কিন্তু বাস্তবে তারা জানে না যে আল্লাহর কোনো প্রশংসার প্রয়োজন নেই, আল্লাহর কোনো প্রশংসার দরকার পড়ে না। হ্যাঁ, প্রশংসা করলে আমরা উপকৃত হব, রবের শুকরিয়া আদায় করলে আমরা উপকৃত হব। আর সত্যি বলতে, আমরা প্রশংসা করি বা না করি, তিনিই প্রশংসার মালিক। দেখুন, আমরা আমাদের জীবনে যে যাই কাজ করি না কেন, সেটার উপরেও পজিটিভ ধারণা থাকা প্রয়োজন। দুইজন ব্যক্তি হয়তো বা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন, কিন্তু এই দুইজনের মধ্যে একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল, মনোভাব ছিল, আর একজনের ছিল না। বিশ্বাস করুন, এর মধ্যে যেই ব্যক্তি কৃতজ্ঞতার মনোভাব নিয়ে খাবার খাচ্ছেন, সেই ব্যক্তি দুনিয়াতেও লাভবান হবে, আবার পরকালেও লাভবান হবে। এর সম্পূর্ণটা আমাদের চিন্তাভাবনার উপরে নির্ভর করছে।